বাকি আছে, অবশিষ্ট যে পরীক্ষাগুলো বাকি আছে সব বিষয়েরই সময়সূচি নির্ধারণ করে আমরা পাঠিয়েছি। 2024 সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের কিন্তু বোর্ড থেকে একটি আপডেট খবর পাঠিয়েছি, তো তোমাদের পরীক্ষা হবে কিনা কিংবা অটো পাস দিবে কিনা, তো এই নিয়ে আজকে কথা বলবো। আর তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা কতটুকু সেটাও বলবো আজকে ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে, কারণ ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা চলো কথা বলে শুরু করা যাক। এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে এই ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলেছে যে অটো প্রমোশনের দাবিতে সারা দেশে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। এটা কিন্তু কালকেই প্রকাশ করেছে। তোমাদের অটো পাস দিবে কিংবা অটো পাস দেওয়ার সম্ভাবনা কতটুকু এটা একটু পরে বলছি। তো আগে কয়েকটা কথা না বললেই নয়, এই কথাগুলো এই যা বলেছে একটু দেখে নাও। অটো প্রমোশন সহ 2 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছে এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা। শনিবার 17 আগস্ট দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রেস ক্লাবের সামনে তারা এই বিক্ষোভ দেখান। রাজধানীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। আন্দোলনে শিক্ষার্থীদের দাবি তুলে শিক্ষার্থীরা জানান, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষা বসতে চাই না। এই পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যৎ ক্ষতি হবে। তাই এইচএসসি 2024 এর পরীক্ষা স্থগিত, পরীক্ষাগুলো বাতিল বা বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। তো একটি বোর্ড পরীক্ষা কিভাবে 5 থেকে 6 মাস চলে, এটাও কিন্তু তারা এই প্রশ্নটা করেছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটি ব্যানার, যে এই ব্যানারে লেখা আছে তাদের কি কি দাবি রয়েছে। এই ব্যানারে কিন্তু এই দাবিগুলো লেখা আছে। তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, 11 সেপ্টেম্বর। এটা নিয়ে কিন্তু একটা রুটিনও প্রকাশ করেছে। তো এই রুটিন কিন্তু অনেকে মানতে চাচ্ছে না, যে তারা বলছে যে আমাদের অটো পাস দেওয়া হোক, তাহলে আমরা পরীক্ষায় বসবো না। তারা এই দাবিতে কিন্তু অটল আছে। তো এখনো তারা যাচ্ছে যে ঢাকা সহ বিভিন্ন জেলায়, এই বিভিন্ন স্থানে যে তাদের আন্দোলন করছে। 17 আগস্ট থেকে কিন্তু এই মানববন্ধনটা শুরু হয়েছে এবং এটা কিন্তু ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তো আপাতত এটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না, কারণ তোমরা জানো যে ইতিমধ্যে নতুন শিক্ষামন্ত্রী এসেছেন। তিনি এসে কিন্তু এইচএসসি পরীক্ষা নিয়ে যে কোনো কিছু বলবেন বা কোনো তথ্য দিবেন তা কিন্তু তিনি করছেন না। এই আন্দোলন বেগবান হলে কিন্তু দেশের পরিস্থিতি আবারও খারাপ হয়ে যেতে পারে। তো এই বিবেচনা করে কিন্তু শিক্ষা বোর্ড কোনো একটা সিদ্ধান্ত নেবে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই শিক্ষামন্ত্রীরাও কিংবা বোর্ডের কর্মকর্তারাও কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন না, কারণ এগুলো কোনো নিউজ মাধ্যমে প্রকাশিত করছে না, যে কারণে তাদের এই বিষয়টি নজরে আসছে না এবং তারা মাথাও ঘামাচ্ছে না। তো দেখা যাচ্ছে যে কালকে এই মিটিং হয়েছিল, অনেকে জায়গায় বিক্ষোভ হয়েছিল। তো এই জন্য কিন্তু কয়েকটা মাত্র টিভি চ্যানেল প্রতিবেদন প্রকাশ করেছে। তো এই প্রতিবেদনগুলো বোর্ড কর্তৃপক্ষের চোখে আসলেই কিন্তু তারা এই নিয়ে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো আপাতত কিছু বলা যাচ্ছে না, তাদের যখন এটা নিয়ে একটু কথা বলবে তখনই তোমাদের ভিডিওর মাধ্যমে আমি আপডেটটা জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মধ্যে থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।